গতকাল এই চক্রবেরিয়াতেই ভোর রাতে বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার একটা অভিযোগ আপনি করেছিলেন। আপনারা কোনো অভিযোগ এরা হারের ভয়ে আতঙ্কিত। এখানকার যে কাঠমান্ডি সিন্ডিকেট স্কোয়ার ফিট কাউন্সিলররা আছে, যারা মূলত পুলিশের উপরে নির্ভর করে লোককে ভয় দেখিয়ে রেখেছে, তারা এইসব করেছে। যারা করেছে আমাদের সিসিটিভি ছিল, আমরা ধরেছি এবং সামনে এনেছি। এখান থেকে আমাদের বিজেপির যে অ্যাসেম্বলি কার্যালয় সিসিটিভি চুরি হয়েছিল, আমি আজকে আবার নতুন সময় টিভি এখানে আমাদের যারা মন্ডল প্রেসিডেন্ট অ্যাসেম্বলি কনভেনার তারা লাগিয়েছে এবং যে পতাকাগুলো হারিয়েছিল এখানে আবার আজকে পতাকা টাঙানো হলো। এটা ভবানীপুর বিধানসভা মানেই এখানে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দল আসতে পারবে না। এখানে কাউন্সিলর আর পুলিশ যা বলবে তাই করবে, এটা হতে পারে না। আমি সেই কারণে এখানে এসেছি। সোশ্যাল মিডিয়া প্রেস তো আছে, ওটা সেফ জোনে করা হয়, কিন্তু মাটিতে আসতে হয়। মাটিতে এসে আমাদের বিজেপির মর্যাদার পতাকাকে পুনরায় টাঙালাম। চুরি হয়ে যাওয়া সিসিটিভি বললাম এফআইআর করে রেখেছে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং লোকাল লিডাররা, দুটো এফআইআর করা আছে এবং এপ্রিল মাসের পরে বিজেপি সরকার এলে এই এফআইআর দুটোকে অ্যাক্টিভ করা হবে, এটা শুনে রাখুন। গুন্ডারাজ খতম করবো আমরা। বিহারে অনেক আগে জঙ্গলরাজ শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদীজি বলে গেছেন পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ নয়, মহাজঙ্গলরাজ চলছে। মহাজঙ্গলরাজকে উখাड़ फेंकने का काम हम लोग करेगा, উপড়ে ফেলবো, মুগুল সহ উৎপাটন। কাকলিয়া কাণ্ডে 17 জন ছাড়া পেয়ে গেল, মানে 23 জনকে গ্রেফতার করেছিল, তার মধ্যে 17 জন ছাড়া পেয়ে গেল। এখন সোনাপক্ষ তো ধরা পড়লো না। এটা ধরবে না তো, সোনা ভোট লুট করে, ভোট বালাই ভোটের জন্য। কারণ রাসবিহারী কসবা এইসব জায়গায় সোনা পাপু বহু বুথ লুট করে, স্বাভাবিকভাবে ওকে লাইসেন্স দিয়ে রেখেছে। আমরা কয়েকদিনের মধ্যেই ডিসি সাউথের অফিস অনুপম ভট্টাচার্য জেলা সভাপতি ডাকবেন, আমি থাকবো। আমাদের ঘোষণাই আছে, থানা করেছি, এরপরে ডিসি সাউথ করব। পরীক্ষার পরে মাইক চালু হলে লালবাজার অভিযান হবে। এই চত্বরে কুমারকে স্বর্গরাজ্য হয়ে উঠছে, 17 জন এই চত্বরে কুমারকে খুব অ্যাক্টিভ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কুমার এখানকার নামজাদা। আরে এসব কিছু চলবে না। নন্দীগ্রামে যেমন দাঁড়িয়ে থেকে হারিয়েছি, এখানেও হারাবো। ওখানেও তো গুন্ডা আছে, এখানেও তো গুন্ডা ছিল, এখানেও তো গুন্ডা ছিল। সব গুন্ডারা চলবে না, মানুষ যাকে চাইবে সেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন, টুইট করে সেখানে বাইরে গিয়ে যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন সেই বিষয়টা বারবার উত্থাপন করছেন এবং কিছু বিধায়করা তারা প্রাদেশিকতা ছড়াচ্ছেন, বিহারি, বাঙালি, পাঞ্জাবি এই সমস্ত করে। কলকাতা শহরে লাভ হবে না, হিন্দুরা বিভক্ত হবে না। কোন হিন্দু রাষ্ট্রবাদী এবারে বিভক্ত হবে না, ভাষার নামে জাতের নামে বিভক্ত হবে না। আমরা শুরু করি ভারত মাতা দিয়ে, শেষ করি ভারত মাতা দিয়ে। উনি যে চক্কর করছেন, এই চক্করে এবারে হিন্দুরা পড়বে না। ওনার আমলে কোনো হিন্দু, সে গুজরাটি হিন্দু হোক, মহারাষ্ট্রের হিন্দু হোক, ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক, কেউ ভালো নেই। কারোর বাড়িতে চাকরি নেই, শিল্প নেই, রোজগার নেই, হাহাকার অবস্থা। আপনাকে বারবার আদালতে যেতে হয় মিটিং মিছিল করতে। আজকে হুমায়ুন কবির উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে বাইক র্যালি করছে, এত গাড়ি নিয়ে বেরিয়েছে, মানে একই মুদ্রা দুটো পেট, বাবরি যাত্রা। এই কারণেই পরপর 3 দিন বেলডাঙ্গাতে জাতীয় সড়ক রেল মার্গ বন্ধ করে অত্যাচার হয়েছে পুলিশ দর্শক। মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন একটু হবে, আমি এটা করতে পারবো না। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। অর্থাৎ ওদের ক্ষেত্রে ছাড় আছে, ওদের ক্ষেত্রে ছাড় আছে। নামটা হুমায়ুন কবির, একটা বিশেষ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছেন। উনি আত্মসমর্পণ করেছেন ওদের কাছে। কিন্তু হুমায়ুন কবিরকে থ্রেট করা হচ্ছে। বিজেপিকে আনুন, বাবরের নাম মুছবে। মমতা থাকলে বাবরের নাম লেখা থাকবে। তৃণমূলের তরফে বারবার বলা হচ্ছে বন্দে মাতরম। আর না, আমি আরেকটা প্রোগ্রামে যাচ্ছি। রাস্তায় আল্লাহ সবাই
আছে আমার জন্য কিছু পরামর্শ কিছু আছে কিছু সাজেশন আছে বাচ্চা লোক নমস্কার কোথায় किस तरफ है चलो चलो